হ্যালো বন্ধুরা, আজকে আমরা ওই একই আর টপিক নিয়ে আলোচনা করছি। আজকে হবে হচ্ছে 180 প্লাস থিটা। সেই হিসেবে আমরা দেখব যে আজকে বিভিন্ন রকম রেশিওগুলো যে থাকে সাইন কস টেনের, সেগুলোর অনুপাত বা রেশিওটা কী আসে। আমরা এই ক্ষেত্রে কী করতে পারি দেখো, আমরা মনে করে বললাম তোমাকে সাইন 180 প্লাস থিটা। এখানে থিটাটা কিন্তু সেই একই কথা, জিরোর থেকে বেশি, জিরো বা জিরোর থেকে বেশি হবে, কিন্তু আবার 90 থেকে আমরা কম রাখবো, সবসময় এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল রাখবো। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? সাইন 90 প্লাস 90 প্লাস থিটা। তার মানে সাইন 90 প্লাস থিটা মানে কে ছিল? কস থিটা ছিল। আবার কস 90 প্লাস থিটা কে ছিল? কস 90 প্লাস থিটা কে ছিল? সাইন থিটা মাইনাস সাইন থিটা ছিল। তাহলে এটা হচ্ছে আসলে অঙ্ক দেখা হয়ে গেল। অর্থাৎ সাইন 180 প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। তোমরা একটা এক্সাম্পল বসিয়ে নিতে পারো। আমি আগের এপিসোডে যেটা দেখালাম, 60 জায়গায় তুমি 60 বসিয়ে নাও, 60%, তাহলে হচ্ছে মাইনাস সাইন কত হয়ে যাবে এখন চিন্তা করো। 60 চলে আসবে, মাইনাস সাইন 60 যা ভ্যালু হয়, এটা ভ্যালু তাই হবে। ঠিক সেরকমভাবে কসটা করি। তাহলে এখানে কস লিখে দিচ্ছি 90 প্লাস থিটা। তাহলে কস 90 প্লাস থিটা কী ছিল? মাইনাস সাইন থিটা ছিল। মাইনাস সাইন থিটা কোনটা? এখন থিটার কাজ এটা হচ্ছে 90 প্লাস থিটা। তাহলে আবার সাইন 90 প্লাস থিটা মানে কে ছিল? কস থিটা ছিল। তাহলে মাইনাস সাইন 90 প্লাস থিটা, এইটুকুটা কস অফ থিটা হয়ে গেল। এখানে তোমরা ভ্যালু বসিয়ে বুঝতে পারবে। ওইভাবে 60 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি এটা বসিয়ে নিলে, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল বসিয়ে নিয়ে তোমরা দেখতে পারবে। আর ট্যান তো বের হয়ে যাবে, বাকি সবগুলোই বের হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা যদি দেখি ট্যান বার করতে চাই, তাহলে কিন্তু দেখো ট্যানই বেরোবে, সাইন বার করতে কেটে যাবে। অর্থাৎ সাইন, এখানে ট্যানটা করে দিচ্ছি, ট্যান 180 প্লাস থিটা ইকুয়ালস টু সাইন 180 প্লাস থিটা বাই কস 180 প্লাস থিটা হচ্ছে। এখানে আমাদের সাইন 180 প্লাস থিটা কী ছিল? মাইনাস সাইন থিটা। এটা কত ছিল? মাইনাস কস থিটা। মাইনাস কেটে গেল, তা সাইন থিটা বাই কস থিটা কত হয়ে যাচ্ছে? তাহলে ট্যান থিটা হয়ে গেল। আশা করি বুঝতে পারলে এই আমাদের এই অঙ্কটা। নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।